হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শিল্পী কুকিং হোমে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে খাসির মাংসের শাহী রেজালা রান্না করে দেখাবো। এই আইটেমটি এবার ঈদে আমাদের ফ্যামিলির স্পেশাল আইটেম। শ্বশুরবাড়িতে আমার 3 জার সহযোগিতায় রান্নাটি করেছি। রেসিপিতে যাবার আগে আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। শাহী রেজালা রান্নার জন্য আমি এখানে 4 কেজি খাসির মাংস নিয়েছি এবং মাংসটাকে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। মাংসের টুকরাগুলি একটু বড় সাইজে কেটেছি। এখানে ব্লেন্ডারের জগে 400 গ্রাম পরিমাণ টক দই নিয়েছি। এটাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা। এগুলি ব্লেন্ড করে মাংসটাতে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। দইটা ব্যবহারের ফলে খাসির মাংসে যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। অন্য একটি পাতিল চুলায় বসিয়ে দিয়ে দিলাম 400 গ্রাম ঘি। আমি কোনো তৈল ব্যবহার করব না, শুধু ঘি দিয়েই রান্নাটা সারব। আপনারা চাইলে অর্ধেক ঘি আর অর্ধেক তৈল দিয়েও রান্নাটা সারতে পারবেন। ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 8 টুকরা দারচিনি, 10-12টি এলাচ ও 5টি লং। এগুলি একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আধা কেজি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে জাস্ট নরম করব, কোনো ব্রাউন কালার করে ভাজবো না কিন্তু। পেঁয়াজটা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ রসুন বাটা, 1/4 কাপ আদা বাটা ও 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়া। এখন স্বাদমতো লবণ দিয়ে মশলাগুলি মিশিয়ে ভেজে নিব, আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত। মশলাটা রেডি হয়ে গেছে। খাসির মাংসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাংসটা মশলাটাতে মিশিয়ে ঢাকনা দিয়ে মৃদু আঁচে জাল করব মাংসটা সিদ্ধ না হওয়া পর্যন্ত। মাঝে মাঝে নেড়ে দিব। 20 মিনিট পর দেখুন মাংসটাতে অনেক ঝোল উঠেছে। আমি কিন্তু কোনো পানি ব্যবহার করি নাই, আরও সিদ্ধ করতে হবে। আর মৃদু আঁচে জাল না করলে পানি শুকিয়ে যাবে, কিন্তু মাংস সিদ্ধ হবে না। 40 মিনিট পর মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা 1/4 কাপ, পোস্তদানা বাটা 1/4 কাপ, কিশমিশ বাটা 1/4 কাপ, কেওড়ার জল 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ পরিমাণ গোলাপ জলের সাথে এই সামান্য পরিমাণ জর্দা রং মিশিয়ে মাংসটাতে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 6-7টি আলু বোখারা ও 20টির মতো কাঁচামরিচ, 1 টেবিল চামচ ঘি ও 2 টেবিল চামচ চিনি। আপনারা টক দইয়ের পরিবর্তে মিষ্টি দই ব্যবহার করলে সেক্ষেত্রে চিনিটা দিবেন না। ভালোভাবে মিশিয়ে আরও 2-3 মিনিট নাড়ার উপর রেখে জাল করব। এখন 400 গ্রাম পরিমাণ দুধ দিয়ে মাংসটাতে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি মাংসটাকে ঢাকনা দিয়ে একদম ধিম আঁচে 1 ঘন্টার জন্য দমে রেখে দিব। যেহেতু এটি একটি শাহী খাবার, তাই একটু ধৈর্য সহকারে সময় নিয়ে রান্নাটা করবেন। 1 ঘন্টা পর দেখুন আমার খাসির শাহী রেজালার উপরে তৈল উঠে গেছে আর সুন্দর একটা ফ্লেভারও আসছে। তার মানে খাসির শাহী রেজালা পরিবেশনের জন্য রেডি। বন্ধুরা, আপনারা যদি মাংসটা আরো কম রান্না করেন তাহলে মাংসের অনুপাতে মশলাটাও কমিয়ে দিবেন। খাবারের স্বাদ পেয়ে আমার মেজোজা রুমির আবদার। ভাবি আগামী ঈদেও কিন্তু খাসির শাহী রেজালা রান্না করা চাই। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।